নমস্কার, আমি পূজা চলে এলাম ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। আজকে হলো রবিবার। তো রবিবারে সকাল সকাল চান টান করে একদম ঠাকুর পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। ঠাকুর পূজাটা দেওয়া হয়ে গেলে মনে হয় অনেকটা কাজ শেষ হয়ে গেল। এবার আমি চলে এলাম রান্নাবান্না করতে রান্নাঘরে। আর আগেই রান্নাবান্না করার জন্য যা যা সবজি লাগবে সেগুলো কেটে একদম ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা যা যা দরকার সবগুলি একদম খোসা ছাড়িয়ে সুন্দর করে ধুয়ে টুয়ে একদম গুছিয়ে নিয়েছি। তো এবার ঝটপট রান্নাবান্না হয়ে গেলে একটু ফ্রি হয়ে থাকবো, তারপর একটু রেস্ট করতে পারবো এই ভেবে আগেই সবগুলি কাজ সেরে নিলাম আর কি। তো আজকে শেয়ার করব এমন একটা মাছ, যে মাছটাকে আপনারা কী নামে জানেন আমি জানি না, কিন্তু আমরা অনেক রকম মাছের নাম বলেই জানি। তো আমি তো গরিবের ইলিশ মাছ বলে থাকি, কিন্তু ইলিশ মাছের মতো কিছুটা ফ্লেভার আসে। ইলিশ মাছ না, কিন্তু ইলিশের মতো গন্ধ। তো খেতে ভালো লাগে, একটু ভীষণ কাঁটা থাকে। তো যাদের মাছের কাঁটা খেতে পছন্দ, মানে কোনো রকম প্রবলেম হয় না, তাদের জন্য এই মাছটা ঠিক আছে। আর যারা মাছের কাঁটা খেতে একদমই পছন্দ করে না, মানে যে মাছে কাঁটা বেশি থাকে, অনেকে থাকে কাঁটা থাকলে মাছ একদম খেতে পছন্দ করে না, তো তাদের জন্য এই মাছ নয়, কারণ ভীষণই কাঁটা থাকে আর খেতে খুব ভালো লাগে। তো আজকে এটাই গরিবের ইলিশ মাছ রান্না করব। কচুরমুখী বা ছড়া, আলু বেগুন দিয়ে, আর রসুন আর কাঁচা লঙ্কা পেঁয়াজ এগুলিও কেটে নিলাম। আর ছেলের জন্য 2 পিস মাছ, রুই মাছ নিয়েছি, কারণ ও এই মাছ খেতে পারবে না, এত পরিমাণে কাঁটা থাকে। আর আমাদের জন্য, আমরা বড় মানুষ, আমাদের কোনো রকম প্রবলেম নেই, তার জন্য আমাদের জন্য এই মাছটা নিয়ে নিলাম। ভীষণ ভালো লাগে সিম্পলভাবে ঝোল রান্না করলে। আর মাছের তেল ভাজা করে নেব একটু। আজকে কোনো রকম রেসিপি শেয়ার করব না, জাস্ট দুপুরে লাঞ্চ মেনুটাই শেয়ার করব। তো এখানে হচ্ছে ভাত, আর এখানে হচ্ছে মাছের ঝোল কালো জিরে দিয়ে, আর পেঁয়াজ বাটা, এটা দিয়ে হলো মাছের ঝোল। তো এটা রেসিপিটা শেয়ার করলাম। আর এখানে আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। ছেলে তো খেতে পারবে না, ভীষণ কাটা থাকে, তার জন্য দুজনের জন্য 2 পিস মাছ ভাজা। আর এই হলো মাছের ঝোলের মাছ। মাছের তেলের জন্য কাঁচা লঙ্কা কুচি করেছি, পেঁয়াজ রসুন কুচি করলাম, বাস। তো রেসিপিটা শেয়ার করলাম না, তো সবাই জানে, একদম বেসিক একটা রান্না বান্না। আচ্ছা ঠিক আছে, যদি ভালো লাগে কারোর রেসিপিটা বললে আমি শেয়ার করবো পরে। তো বাইরেটা হচ্ছে বৃষ্টি, অল্প অল্প বৃষ্টি হচ্ছে, সাউন্ড শোনা যাচ্ছে। তো বাইরের ওয়েদারটা তো দেখতেই পেলেন, প্রচণ্ড ক্লাউডি হয়ে আছে। আর এদিকে স্যালাড কাটাও হয়ে গেছে আমার দুপুরে লাঞ্চের জন্য। টমেটো, পেঁয়াজ আর শসা দিয়ে আজকে স্যালাডটা বানিয়েছি। তো হাজব্যান্ডের জন্য ভাত বেড়ে নিচ্ছি, ও চান করতে গিয়েছে, এখনই চলে আসবে। তো ঝটপট করে ওর ভাতটা বেড়ে নিচ্ছি, তারপর আমিও খেয়ে নেব। আর ছেলে আগেই খাওয়া হয়ে গেছে, তো ওটা শেয়ার করলাম না। এখন আমরা দুজনে মিলে খাওয়া দাওয়া করব। একটু দেরিও হয়ে গেছে, প্রায় 4টা বাজতে চললো, এরকম একটা টাইম। তো ঝটপট করে লাঞ্চটা সেরে নিলে ফ্রি হয়ে যাব। তো মাছের তেল ভাজা, মাছ ভাজা, আর কচুরমুখী ছড়া আর বেগুন আলু দিয়ে এই মাছের ঝোলটা রান্না করেছি, সাথে আছে স্যালাড। এই হলো আজকের রবিবারের মেনু আমাদের। কোনো রকম মাংস টাংস কিছুই নেই। তো ভীষণই টেস্টি একটা খাবার, আমার তো ভালো লাগে খেতে। তো এই আজকের মেনু। কেমন লাগলো আজকের ছোট্ট এই ভিডিওটা বলবে অবশ্যই, বা ব্লগটা। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আসছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। টাটা, বাই বাই।